বিএনপি ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলার উন্নয়ন ও দুর্নীতি নির্মূলে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আলোচনা করতে রাজধানী ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এএসএম আমানুল্লাহ। জনাব আমানুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতে জানতে চাইবো আপনার কাছে যে নির্বাচনী প্রচারে দলগুলো দেখা যাচ্ছে যে একে অন্যের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলছেন তা কি শুধুই কৌশল বলে আপনি মনে করেন, নাকি এসবের সত্যতা আসলেই রয়েছে? এটা সময়ই বলে দিবে যে আপনার সত্যতা রয়েছে কিনা। কিন্তু ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকা যদি আপনার কোনো নিউজ ছাপায়, অথবা গার্ডিয়ানের মতো কোনো পত্রিকা যদি কোনো নিউজ ছাপায়, নিশ্চয়ই এর পিছনে কোনো ধরনের কোনো ফ্যাক্টস রয়েছে বলে আমি আমি মনে করি। তারা তো কোনো ভেরিফাই না করে সাধারণত কোনো নিউজ তারা ছাপান না। এবং বিভিন্ন ধরনের বৈঠক হয়েছে দেশের ভিতরে দেশের বাহিরে, সেটা তো আমরা শুনতে পাচ্ছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেগুলো দেখতে পাচ্ছি। এবং নির্বাচন আসলে এগুলো হয়, আমি অনেকটা স্বাভাবিকভাবে ধরে নিচ্ছি। আরো অনেক কিছু হবে সামনের দিনগুলোতে, এটাকে স্বাভাবিকভাবেই আমরা নিতে চাচ্ছি আর কি। এবং যেহেতু একটা নির্বাচন হচ্ছে অনেকদিন পরে, নির্বাচনটা হওয়াটাই এখন সবচেয়ে বড় বিষয়, কারণ নির্বাচনের কোনো বিকল্প নেই এবং নির্বাচনের কোনো বিকল্প বাংলাদেশ এই, কি করতে পারবে না, সেটাকে বাংলাদেশ সেটা গ্রহণ করতে পারবে না। বাংলাদেশে সেই ক্যাপাসিটি নাই। নির্বাচনটাই আমাদের জন্য এখন এই সবচেয়ে বড়। এবং নির্বাচনে এই ধরনের আপনার রাজনৈতিক বাহাস, এই ধরনের ডিসকোর্স, এগুলো চলতেই থাকবে। এগুলো কোনো বিষয় বলে আমি মনে করছি না। জি, আপনার কি মনে হয় প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি যেগুলো রয়েছে তার তোয়াক্কা করছে কি? হ্যাঁ, অনেকটাই তোয়াক্কা করছেন। আমি কিছুদিন আগে ঘুরে আসলাম কয়েকটা জেলা, সেখানে নির্বাচনী আচরণ বিধি, গতকালকে ছিলাম একটা জেলাতে, সেখানে নির্বাচন আচরণ বিধি মনে হচ্ছে যে তারা পালন করছেন, বিশেষত মাইকিং এর ব্যাপারে এবং পোস্টারিং এর ব্যাপারে মনে হচ্ছে পালন করছেন। আর বড় বড় নেতা নেত্রী যারা আছেন, দলের প্রধান যারা আছেন, ওনাদের আচার আচরণ এখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হয়েছে যে নির্বাচনের পক্ষে, এবং আচরণ বিধি খুব বেশি একটা লঙ্ঘিত হচ্ছে না। এই নির্বাচন মানেই তো আপনার ধরেন বিভিন্ন ধরনের প্রমিস আসবে, বিভিন্ন ধরনের কথাবার্তা আসবে, কথার পিঠে কথা আসবে। সেগুলা বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে এবং পৃথিবীর সব দেশের নির্বাচনী সংস্কৃতিতেই সেটা দেখতে পাওয়া যায়। ইভেন আমেরিকার মাটিতে আপনি যখন নির্বাচন হয় তখন যে ধরনের আপনার বাহাস হয়, আপনারা নিশ্চয়ই মনে আছে আপনার গত নির্বাচনে আমেরিকাতে কি হয়েছিল। সেই তুলনায় আমাদের এখানে এখনো তেমন কিছুই না। যেটা হচ্ছে সেটা একটা দুইটা রাজনৈতিক দলের ভিতরে এক ধরনের বাহাস হচ্ছে, এবং দুইটা রাজনৈতিক দলেই বাংলাদেশে একটা বড় রাজনৈতিক দল, একটা দল হয়তো অনেকদিন থেকে তাদের প্রিপারেশন আছে। বিএনপি অনেকদিন থেকে প্রিপারেশন নিচ্ছে ইলেকশন করার জন্য তৃণমূল পর্যায় থেকে, এবং তাদের ক্যাম্পেইন এবং অন্যান্য প্ল্যান পরিকল্পনা, জামাতও তাদের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। সো এই এই জিনিসগুলো সামনে আসবে। এক দল এক দলকে জিজ্ঞাসা করবে কিভাবে টাকা আসবে, কোথা থেকে টাকা আসবে। কিন্তু গবেষণা ভিত্তিক যদি হয় সবচেয়ে ভালো হয়। যেমন একটা ফ্যামিলি কার্ডের কথা বলেছে বিএনপি, সেই ফ্যামিলি কার্ডে যে টাকার পরিমাণ লাগবে সারা দেশে, সেই টাকা কি আমাদের পক্ষে সম্ভব কিনা যে ম্যানেজ করা। আমাকে যদি জিজ্ঞাসা করেন যে ম্যানেজ করা সম্ভব, যেমন 138টা বা 140টা সেফটি নেট প্রোগ্রাম চলে সারা দেশে, তার পরিমাণ কত টাকা সেটা আমরা জানি। সেটাকে যদি আপনি এক জায়গাতে করেন, তাহলে বাৎসরিকভাবে এখানে $8-9 বিলিয়ন বের করা কোনো বিষয় না। আমরা তার চেয়ে বেশি খরচ করছি। সো এই বিষয়গুলো যদি একটু গবেষণা ভিত্তিক ভাবে যারা কাউন্টার দিবেন, তারা যদি গবেষণার ভিত্তিতে বলেন, তাহলে জিনিসগুলা সাধারণত ভালো হয়। বা অন্যান্য পরিকল্পনা যেগুলো করা হচ্ছে, সেই পরিকল্পনাতে টাকার যোগান আসবে কোথা থেকে, সেটা যদি গবেষণা করে বলেন তাহলে ভালো হয়। আমাদেরকে যদি জিজ্ঞাসা অর্থাৎ করেন তাহলে বলার এগুলো খাতিরে সম্ভব। না বলে একটু গবেষণা করে আরেকটু গবেষণা করে স্পষ্ট করে তুলে ধরা ভোটারদের সামনে। আমি আমি যে কথাটা বলতে চাই লাস্টে, যে আপনার এগুলা অনেক গবেষণা করে ওরা এগুচ্ছে আমার কাছে মনে হচ্ছে বিএনপি। তো তাদের যে প্ল্যান পরিকল্পনা, সেখানে দেশি বিদেশি অনেক লোক জড়িত হয়ে গেছে। তাদেরকে যদি কাউন্টার দিতে হয়, তাহলে আপনাকে আবার একটা কাউন্টার গবেষণা করে সেখান থেকে আপনাকে উত্তর দিতে হবে। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই যে নির্বাচনী প্রচারণায় মানুষের দুর্ভোগ হচ্ছে, রাজনৈতিক কর্মসূচি পালনে পরিবর্তন আনা উচিত ছিল কি? হ্যাঁ, নির্বাচনী প্রচারণা পৃথিবীর সব দেশে সব জায়গাতে এই ধরনের কিছুটা দুর্ভোগ হয়। তবে আপনার যত দুর্ভোগ কমানো যায় তত বেশি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জামাতের আমির সাহেব এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এখন যে পদ্ধতিটা গ্রহণ করেছেন, যে কোনো কোনো জায়গাতে ফ্লাই করবেন এবং পরবর্তীতে সেখান থেকে
ওনারা মিটিং একটা পর একটা মিটিং করে আসবেন, সেটা অনেকটাই সহনীয় এবং মানুষ এটা সহ্য করবে। নির্বাচন বাংলাদেশে একটা উৎসবমুখর পরিবেশে হয়। এখন পর্যন্ত খুব বেশি একটা দুর্ভোগ যে দেখা যাচ্ছে বা ঢাকা শহরে সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে, তবে এটা ঠিক যে ঢাকা শহরে যখন মিছিল মিটিং গুলো শুরু হবে আগামী কিছুদিনের ভিতরেই, সেই সময়টাতে যাতে অফিসিয়াল টাইমে অথবা রাজপথ বন্ধ না করে এই কাজগুলো যাতে হয় সেটা সেটার ব্যাপারে আসলে ইসি নজর রাখতে হবে। নজর রাখতে ডক্টর হবে। এএসএম আমানুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য।